হাই বন্ধুরা, মাসকাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। রোজকার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো কী রেসিপি, এটা কি মাছ তোমরা অনেকটাই বুঝতে পারছো, কিন্তু মাছটা যেহেতু ফ্রোজেন পুরো বরফে রয়েছে, তো সেটার জন্য তোমাদেরকে বলে দিই। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা লোটে মাছের রেসিপি। তো দেখতেই পাচ্ছ মাছগুলো একদম ফ্রোজেন। তো মাছগুলোকে অনেকক্ষণ আগেই বরফ ছাড়ানোর জন্য ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছ যে বরফ খুব একটা ভালোভাবে ছাড়িনি। কিন্তু না ছাড়া থাকাকালীনই মাছটা কিভাবে কাটছি সেটা দেখে নেওয়ার। হ্যাঁ, লোটে মাছ আমরা জানি না তোমরা কিভাবে করো, আমি সব সময় লোটে মাছের কাঁটাটা ফেলে করি। তো সেক্ষেত্রে মাছটা ফ্রোজেন থাকলে কি হয় দেখো, এইভাবে ছুরির সাহায্যে ভেতরের যে সরু কাঁটাটা থাকে ওটা আমরা কেটে ফেলে দিই। তো অনেকেই আছে, লোটে মাছ কিন্তু চোখের জন্য ভীষণ উপকারী। তো বাচ্চারা অনেক সময় হয়তো খেতে চাইবে না, কাঁটা থাকলে মুখে পড়বে। তো সেক্ষেত্রে যারা লোটে মাছ খুব প্রিয়, হয়তো কাঁটাটার জন্য অনেকে খেতে চাও না বা কিছু মুখে কাঁটা পড়তে পারে, তো তারা এইভাবে মাছের কাঁটাটা মাঝখান থেকে ফেলে এইভাবে করতে পারো। দেখতে পাচ্ছ মাছের কাঁটাটাই দেখো আমি ঠিক মাঝখান থেকে কেটে নিলাম, তারপর ভেতরটা এভাবে কেটে জাস্ট কাঁটাটা আমি ফেলে দেব এইভাবে। দেখতে পারলে তাতে কি হলো, অনেকটা সহজ হয়ে গেল। তো মাছটা তুমি এবার ঝুড়ো খাও কি যা খাও বা বড়া খেতে পারো, তো তুমি এভাবে ফেলে দিয়ে তুমি করতে পারো। তো তারপরে মাছটা কেটে নিয়ে ছোট ছোট পিস করে ভালো করে ধুয়ে নিলাম। এইবার চলে আসবো মাছটা ম্যারিনেট করার পালা। দিয়ে দিলাম রসুন, রসুনটা একটু বেশি পরিমাণ দেব। দিয়ে দিলাম আদা, রসুনটা কম হলেও চলবে, কিন্তু আদাটা একটু দিতেই লাগে। আর যেহেতু এগুলো ফ্রোজেন মাছ, তো সেক্ষেত্রে একটু আদা রসুন বেশি দিলেও কোনো প্রবলেম নেই। দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু ফ্রোজেন, একটু 1 ঘন্টা খানিক ম্যারিনেট করে রেখে দেব। তারপরে দিয়ে দিলাম একটু সানফ্লাওয়ার অয়েল, দিয়ে দিলাম রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, ছোট ছোট কুচি করে রাখা। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি করে রাখা। এক্ষেত্রে বলি, অনেকেই আগে হয়তো ধনেপাতা দাও না, লাস্টে নামানোর আগে দাও। তো এই রান্নাটা আমি কিভাবে করছি একবার দেখেই নাও তোমরা। দেখো খুব ভালোভাবে সব মশলা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব মাছটাকে। রান্নার শেষে আমরা সাধারণত ধনেপাতা দিই, তো আমি আজকে সেক্ষেত্রে যখন ম্যারিনেট করব তখনই ধনেপাতা দিয়ে ম্যারিনেট করে নেব। এটা প্রায় 1 ঘন্টা খানিক ম্যারিনেট করে রেখে দেব। তারপরে চলে এলাম গ্যাসে, কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দেব। এইসব মাছে একটু তেল না হলে ভালো লাগে না। আর প্রথমেই বললাম মাছটা যেহেতু ফ্রোজেন। আর হ্যাঁ, আমি লোটে মাছের ঝুড়ো করছি। কি লোটের ঝুড়ো করছি তো চলো দেখে নিই। তারপরে দিয়ে দিলাম, তেলটা গরম হলেই কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে এলেই দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিই লোটে মাছে। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব লোটে মাছের ঝুড়ো, সেটা হচ্ছে গন্ধরাজ লোটের ঝুড়ো। দেখতেই পাচ্ছ বেশ অনেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হয়ে আসছে। পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য দিয়ে দিলাম নুন। আবার অনেকে আছে কালারের জন্য পেঁয়াজে একটু চিনি দিয়ে দিলে কালারটা ভালো আসে। সেটা দুক্ষেত্রেই হয়। দেখতে পাচ্ছ একটু এদিক ওদিক হওয়াতে পেঁয়াজগুলো পুড়েও যেতে পারে। তো একটু আঁচটা কম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা অনেকটাই মজে এসছে, একটু লাল হওয়ার অপেক্ষা করতে হবে, ধীরে ধীরে নেড়ে চেড়ে। দেখো পেঁয়াজ প্রায় লাল লাল হয়ে এসছে।
আর হ্যাঁ, লোটে মাছ কার কার ফেভারিট একটু অতি অবশ্যই বলো। আমাদের তো লোটে মাছ ভীষণ ভালো লাগে, আর বাচ্চারা বিশেষ করে আমার ছেলে যদি এভাবে রান্না করি ভীষণ ভালো খায়। আর লোটে মাছ চোখের জন্য ভীষণ উপকারী, বাচ্চাদের স্পেশালি লোটে মাছ খাওয়াতেই পারো। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাই অনেকক্ষণ ধৈর্য ধরে ভাজতে হবে। তারপরে এবার যে মাছটা ম্যারিনেট করেছিলাম সেই মাছটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাছটা পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মাছটা প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। কলকাতার মাছ হলে এতক্ষণ লাগে না, কিন্তু যেহেতু এখানকার ফ্রোজেন অনেক দিনের মাছ, আর হ্যাঁ এখানে 1 প্যাকেট মাছে প্রায় 8-10 পিস লোটে মাছ থাকে। মাছটার দাম প্রায় আছে তোমার 800 ওয়াইজ, মনে হয় তোমার 170-80 টাকা হবে 1 কিলো। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মাছটা যেন নরম হয়ে আসে সেই জন্য অপেক্ষা করতে হবে। তো নিচে যেন লেগে না যায়, তো বারবারই নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে আমি আর কোনো রকম দেখলে মশলা অ্যাড করিনি, যা দিয়েছিলাম ওটার মধ্যেই নেড়ে চেড়ে মাছটাকে নিতে হবে। দেখতে পাচ্ছ মাছটা বেশ ভালো মতো শুকিয়ে এসছে, যতটা জল ছেড়েছিল জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার একটু ধৈর্য সহকারে মাছটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। এটা অপশনাল, কাঁচা লঙ্কা দিলে রান্নায় একটু স্মেলটা ভালো আসে। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ এরপরে লঙ্কাটা নরম হয়ে গেলে তোমরা যদি মনে করো একটু বেশি ঝাল খাবে, সেক্ষেত্রে লঙ্কাটা একটু ফাটিয়ে দিলেই ঝালটা বেশ সুন্দর গন্ধ উঠবে, প্লাস খেতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছ তারপর দিয়ে দিলাম একটু চিনি। হ্যাঁ, অনেকেই বলতে পারো বেশ চিনি দিয়েছে। হ্যাঁ, এই লোটে মাছের ঝোড়োটা আমরা একটু ঝাল মিষ্টি এভাবেই রান্না করি। আর যেহেতু আগে ধনেপাতা দিয়েছি, আগে আর ধনেপাতা দেব না, তাই দিয়ে দিলাম গন্ধলেবু কাটার যে মুখটা আছে, বোকা বলে ওটাকে, বুকো বলে, ওটা দিয়ে দিলাম। তোমার কাছে থাকলে পাতাও দিয়ে দিতে পারো। একবার তোমরা এই গন্ধলেবুর বুকো বা পাতা দিয়ে লোটে মাছের ঝুড়ো খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে লাগে, এত সুন্দর গন্ধ আসে তুমি মনেই করবে না যে এটা লোটে মাছ খাচ্ছ। গল্প করতে করতে লোটে মাছের ঝুড়ো আমার একদম রেডি। দেখতেই পাচ্ছ গরম ভাতে জাস্ট লোটে মাছের ঝুড়োটা জাস্ট জমে যাবে, দেখেই খেতে ইচ্ছা করছে। আর তো বন্ধুরা, এই গন্ধরাজ লোটে ঝুড়ো কেমন লাগলো তোমাদের আজকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।